রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামাতে আমিরের। ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সার্চ টিভি সংবাদে। সাথে আছি আমি আতিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে এবং একই সঙ্গে নির্বাচন বিলম্বিত করার পায়তারা চলছে। ঢাকা রিপোর্টার্স ইউনিট এবং জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি এখন বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে আছে। বর্তমান সময়টি জটিল সংকটে পড়েছে। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের নৈরাজ্য হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নেই, যা নির্বাচিত সরকার না থাকায় আরো জটিল হয়েছে। তিনি মনে করেন, জাতির সংকটময় এই মুহূর্তে নির্বাচিত সরকার সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, নানা হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত নির্বাচন সময় মতো আদায় করবে বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে আর দেরি না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং একটি কল্যাণকর রাষ্ট্রের চিন্তা করেছিলেন, কিন্তু তিনি তার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখে যেতে পারেননি। তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভাসানী দোয়া করেছিলেন এবং মশিউর রহমান জাদুমিয়াকে তার সঙ্গে কাজ করতে বলেছিলেন। আলেম ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি বলেন, যারা সত্যি জামাতে ইসলামীকে ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা, কোনো বিজ্ঞ আলেম ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না। যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে তিনি আসলে জামাতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না। নির্বাচন কমিশন ইসির সঙ্গে সংলাপে ইসলামী ঐক্যজোটের দুই অংশের বিরোধের কারণে দলটির একাংশকে বের করে দেওয়া হয়েছে। রোববার 16 নভেম্বর সকাল 10:30টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগে এই ঘটনা ঘটে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএনএম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনের 4 কমিশনার ও 4টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সংলাপ শুরুর কয়েক মিনিট আগে মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলরুমে প্রবেশ করলে সেখানে আগেই উপস্থিত ছিলেন হাসানাত আমিনীর অংশের প্রতিনিধি দল। সেখানে সাখাওয়াত হোসেন রাজি অন্য অংশকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করেন। তিনি বলেন, তারা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে, তাই তারা থাকলে আমরা সংলাপে অংশ নেব না। এরপর ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণ পত্র পরীক্ষা করতে চান। রাজির অংশ হার্ড কপি দেখাতে সক্ষম হলেও আমিনীর অনুসারীরা কেবল মোবাইলে থাকা কপি দেখান। সচিব ঘোষণা করেন, হার্ড কপি না থাকলে আপনাদের চলে যেতে হবে। একাধিক অনুরোধের পরও এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি, ফলে আমিনীর অংশকে সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যেতে হয়। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।